আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, এই বদরের ময়দানে যদি কেউ জিহাদ করে শাহাদাত বরণ করতে পারো, আমি আল্লাহ রাসূল তাদের জন্য গ্যারান্টি হয়ে গেলাম। এই বদরের ময়দানে কেউ যদি শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবারা দেখলেন সামনে হাজার হাজার সৈন্যবাহিনী, 1000-এর উপরে সৈন্যবাহিনী, প্রত্যেক রাতে ঢাল তরবারে উঠে এবং ঘোড়া। আমার বন্ধুগণ, কিন্তু আমার নবী সাহাবারা মাত্র 313 জন সাহাবা, যাদের হাতে অস্ত্র নাই, ঘোড়াও নাই, ঢালও নাই, তরবারি নাই। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের ভয়ে কলিজার ভিতরে ঢুকায় দেওয়ার কারণে তাদের ঈমানটা এমন তেজোদ্দীপ্তিমান হয়ে গিয়েছিল। আমার নবী সাহাবারা অস্ত্রের দিকে তাকায় নাই, অনেক লোকেরা দিকে তাকায় নাই, হাজার হাজার সৈন্যের দিকে তাকায় নাই। জিহাদ উদ্দীপনা, জান্নাতের লালসায়, জান্নাতের লোভে জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের ঈমানি বলে বদরের ময়দানে কোরআনের বিজয় দান করে দিলে। তো এখনো বাংলার জমিনে কোরআন আছে না নাই? আমার বন্ধুগণ, বাংলার জমিনে কোরআন আছে, কিন্তু কোরআনের হুকুম না থাকার কারণে বাংলার জমিন থেকে অপরাধগুলো কোনোদিন দমন হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদক গঠন করেছে, আছে না নাই? ঘরে ঘরে পুলিশ আছে না নাই? কথা বলে না? গ্রাম পুলিশ আছে না নাই? আমার বন্ধুগণ, ওই গ্রাম পুলিশেও ঘুষ খায়, ওই জাগার পুলিশেও ঘুষ খায়, সেন্ট্রাল পুলিশেও ঘুষ খায়, সবাই ঘুষ খায়। কথা বলেন? আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যদি ঘরে ঘরে থানা তৈরি করে দেন, আল্লাহর কসম করে বললাম, বাংলার জমিন থেকে একটা অপরাধও যাবে না, বরং ওরা ঘরে ঘরে ঘুষ খাবে, মেয়ে লোকের কাছ থেকেও ঘুষ খাবে। আমার ভাইরা, বাংলার জমিনে প্রত্যেক ইউনিয়নে নয়, থানায় নয়, যদি জেলার ভিতরে মাত্র একটা থানা থাকে, একটা পুলিশ ফাঁড়ি থাকে, বা একটা পুলিশ ক্যাম্প থাকে, আমার বন্ধুগণ, আর বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমতটা কায়েম হয়ে যায়। আল্লাহর কসম করে বললাম, ওই কয়রা থেকে বা সাতক্ষীরা থেকে একটা পুলিশও এই গ্রামে আসা লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহর ভয় যাদের ভেতরে থাকবে, ওরা কোনোদিন অন্যায়, অপরাধ, দুর্নীতি করতে পারে। আরো জোরে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হুকুমাত কায়েম করার জন্য, কোরআনের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, তিনি সে আল্লাহ যিনি বিশ্ব নবীকে পাঠিয়েছেন এই দুনিয়ার জিন্দেগিতে, রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দুনিয়াতে আগমন করেছেন সত্য দিন এবং হেদায়েত সহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই হেদায়েত এখন আমাদের মাঝে আছে না নাই? কথা বলে না, আরো জোরে। হেদায়েতের কথা বললাম না প্রিয় ভাইরা। আমি যদি এখন হেদায়েতের কথা বলি, এখন আরেকজন বলবো, হুজুর হেদায়েত আছে কিনা আছে, আপনি কি হেদায়েতের ভেতর ঢুকেছেন? দেখবেন একদল আছে আবার বলে যে নামাজ কালাম লাগবে না, জিকির করে যদি কলবটা ফাটাতে পারো তোমার জান্নাত। আছে না নাই? ওরে কেউ ফেরে না খালি হাতে তোর দরবারে, আছে না নাই? নাম বললাম না, বললে আবার বললেন হুজুর আমাদের নাম বললেন আপনি। আমার বন্ধুগণ, শুধু জিকির করে আর হাক্কা হুক্কা করে ওদের ঈমান বৃদ্ধি পেত। আমার নবী সাহাবারা তপ্ত
আমার বন্ধুগণ, ঈমান আসে তরবারের উপরে, ঈমান আসে তফতলাহর উপরে, ঈমান আসে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, বাতিলের মসনদকে কাঁপানোর জন্য জীবন দেওয়াতে ঈমান আসে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু জিকির আর জিকিরে ঈমান কখনো পাকাপোক্ত হয় না। হেদায়েত আছে কি নাই, হেদায়েত আছে কি নাই আপনি নিজেই বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, অনেকে বলে হুজুর বাংলাদেশে তো অনেক ইসলামী দল, কোনটা খাঁটি আর কোনটা একটু খাঁটি, কোনটা বেশি খাঁটি বুঝবো কি করে? আপনাদের এখানে যখন আসলাম একজন বললেন যে হুজুর সুন্দরবনের মধু নাকি 2 নাম্বারও থাকে। সে আবার কি মধু বা 2 নাম্বার থাকে? বলছে হুজুর ওই প্রথম কাঠের মধুটা একেবারে ফ্রেশ, দ্বিতীয় কাঠেরটা একটু ফ্রেশ, তৃতীয় কাঠেরটা ঝোলাগুড়ির মতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামী দল আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে যারা জীবন দেবে, যাদের উপর অত্যাচার আসবে, জুলুম আসবে, নিপীড়ন আসবে, জেল জুলুম জরিমানা হবে, বাড়ি ছাড়বে, বুঝতে হবে ওই দল বাংলার জমিনের সঠিক ইসলামী আন্দোলনের দল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধুমাত্র ঈমান আছে, কালিমা আছে, জান্নাত জান্নাত করে পাগল হয়ে যাবেন। আল্লাহ বলছে জান্নাত কি অত সোজা? মামুর বাড়ির মোয়া, কয়লার বাজারে গেলাম 5 টাকা দিয়ে একটা মোয়া কিনে খেলাম, জান্নাত ওই রকম। আমার বন্ধুগণ, আপনাদের মসজিদের সহসভাপতি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সুন্দরবন থেকে মধু আহরণ করতে হয় কিভাবে, বাঘের মুখ থেকে জীবনটা বাঘের সামনে দিয়ে মধু আহরণ করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মাদ্রাসার এখানে বসে ইচ্ছা করলে মন মধু পাওয়া যায় না। মধু আহরণ করতে হলে জীবনটা বাঘের হাতে তুলে দিয়ে সাহস এবং বলের সাথে মধু আহরণ করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তদ্রূপ জান্নাতে যদি যেতে চান, জান্নাত যদি কেউ কামাই করতে চান, বাড়ি বসে সবজি কলার মুরগির রান খেয়ে জান্নাত অর্জন করা যাবে না। বাতিলের বিরুদ্ধে তরবারি ধারণ করে, বাতিলের বিরুদ্ধে মুস্তাদকে মধু কণ্ঠে আওয়াজ দিয়ে জান্নাত কামাই করতে হয়, করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, জান্নাতটা অত সোজা না। আল্লাহ তাআলা বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন সত্য, দ্বীন এবং হেদায়েত সহকারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন, আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়ে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার নবীকে সত্য দিন এবং হেদায়েত সহকারে দুনিয়ার জমিনে পাঠালাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন এই নবী সত্য দিন এবং হেদায়েত সহকারে দুনিয়ার জমিনে আসলেন। এই সত্য দিন এবং হেদায়েত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে বলেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বিশ্ব নবীকে সত্য দিন এবং হেদায়েত সহকারে মসজিদের কোনায় বসে বসে কিন্তু তাসবিহ টিপতে বলেন নাই। মসজিদের কোনায় বসে জিকির করবেন আমার ভাইরা, আর মনে করবেন জিকির করলাম আর ইস্তেকবাল করলাম, আমার আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে, জান্নাত পেয়ে যাব। 100% ভুল। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়ে বললেন ওগো নবীজি, আল্লাহ তাআলা আমার নবীকে আদেশ দিয়ে বললেন, আমরের সিগা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। আল্লাহ বললেন নবী, আমি যা আপনার পরে দায়িত্ব দিলাম, সত্য দিন এবং হেদায়েত সহকারে আপনাকে পাঠালাম। এই সত্য দিন এবং হেদায়েতটা প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, আমার নবীজি এই সত্য দিন এবং হেদায়েতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে রাসূল যখন দিনের দাওয়াতি কাজ শুরু করলেন, আমার বন্ধুগণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা ওরা কিন্তু বসে থাকেনি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আবু জেহেলদের কাজটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, ওই আবু জেহেলের বংশধর, আবু জেহেলের নাতি পুতি ছেলেবেলারা ওরা চাই ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহ, ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূর, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, সত্য দ্বীন এবং ইসলামকে ওরা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আমার ভাইরা, কারোর সামনে যদি একটা মোমবাতি থাকে, ইচ্ছা করলে কিন্তু মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া যায় কিনা? আমার বন্ধুগণ, কিন্তু আপনাদের সামনে যে রড লাইট গুলো আছে, কার বাবার হিম্মত আছে একটু মুখের ফু দিয়ে নিভাই দেন তো একটু দেখি, পারা যাবে কিনা? কথা বলে না। আমার ভাইয়েরা, মোমবাতি হলো আবু জেহেলদের বংশধরদের কাজ। নিবু আলো যারা জ্বালায় ওরা হলো বাতিল। আমার বন্ধুগণ, কিন্তু এই রড লাইটটা যেমন নিবানো যায় না, আমার আল্লাহর কোরআন যদি গোটা পৃথিবীর আবু জেহেলের বংশধররা মুখের ফু কেন, ওদের গার জোর দিয়ে সমস্ত শক্তি খাটিয়ে যদি আল্লাহর কোরআনকে বাংলার জমিন এবং গোটা পৃথিবীর জমিন থেকে নিভিয়ে দিতে চায়, আমার আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, ওরা যতই চেষ্টা করুক না কেন, আর ওরা যতই অপছন্দ করুক না কেন, আমি রব্বুল আলামিন দায়িত্ব গ্রহণ করলাম, আমার দিন আমি বাংলার জমিনে কায়েম করেই ছাড়ব। কথাকার আর জোরে কার? আমার ভাইরা, যে আল্লাহ ওয়াদা করেছেন সেই আল্লাহ এখনো বাংলার জমিনে আছে না নাই? আর জোরে, আর একটু আসতে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় তখন দিবেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেমনটি করে দিন কায়েমের আন্দোলনে নিজেকে ইস্তেকামাত করেছিলেন। আমার নবীজি এই কোরআনের বিধান কায়েম করতে গিয়ে যেমন রক্ত ঝরিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের মানুষ ছিলেন দেখেন। যে নবীর প্রেমে আমার আল্লাহ নবীর প্রেমে নবীকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, সেই নবী পর্যন্ত উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, এই কোরআনের পক্ষে আন্দোলন করতে গিয়ে আল্লাহ রাসূলের মাথার ভিতরে লৌহ বর্ম ঢুকে গেছে। আর আমি আপনি তো মশা মাছির থেকে নিকৃষ্ট। আমরা একটা দিনের জন্য আল্লাহর কোরআনের পক্ষে একটা বড় স্লোগান দেই না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যখন এই ম্যান্ডেট নিয়ে দিনের দায়িত্ব নিয়ে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনী আন্দোলনের কাজ, দাওয়াতি কাজ শুরু করলেন, এই আবু জেহেলরা চিন্তা করলো, ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক না কেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই মুসলমানদেরকে উৎখাত করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জেহেলরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে উৎখাত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করল। আমার বন্ধুগণ, ওই আবু জেহেলদের বংশধর এখনো পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে আছে না নাই? আর জোরে আছে না নাই? আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ঘোষণা করে বলেছেন। আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন কোরআনের মাঝে ঘোষণা করে বলেছেন, যারা আবু জেহেলের নাতিপুতি, আবু জেহেলের বংশধর যারা, ওদের চরিত্র, ওদের সিমটাম হলো গুণগুণে মাত্র 3টা। কতটা? আরো জোরে হাত উঁচু করে বলেন কতটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু
লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। আল্লাহ বললেন এই আবু জেহেলের বংশধর যারা হবে, আবু জেহেলের নাতি পুতি যারা হবে, এদের সিমটাম হবে তিনটা। তার কারণ আমার নবী যখন কোরআনের দাওয়াতি কাজ করা শুরু করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে উৎখাত করার জন্য আবু জেহেল চিন্তা করলো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কার জমিন থেকে চিরতরে উৎখাত করা যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন এই আবু জেহেল দারুন নওদার বৈঠক করলো। বৈঠক ডাকার পরে 17 সদস্য মন্ত্রী পরিষদ ছিল। আমার ভাইয়েরা, এই 17 সদস্য মন্ত্রী পরিষদ থেকে আমার নবীজির আপন চাচা যার নাম ছিল আবু লাহাব, আবু জেহেল কূট কৌশল করে এই আবু লাহাবকে মন্ত্রী পরিষদ থেকে আউট করে দিল। তার পূর্বে আমার নবী চাচাকে এই মন্ত্রী পরিষদ থেকে আউট কিভাবে করবে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন কূটকৌশল শুরু করলো। আবু জেহেল তৎকালীন বাপের অবৈধ সন্তান যার নাম হলো ওয়ালিদ বিন মুগিরা। ওয়ালিদ বিন মুগিরাকে বলল, ওয়ালিদ দে, তোর তো মনের বড় খায়েশ, তুই নাকি 17 সদস্য মন্ত্রী পরিষদের সদস্য হতে চাস। ওয়ালিদ দে, এই 17 সদস্য মন্ত্রী পরিষদের যুব নেতা তোকে বানিয়ে দেব। কি নেতা? যুব নেতা আছে না নাই? বর্তমান সমাজ আছে না নাই? যত আকাম কুকাম মাঝে মাঝে দেখবেন ফেসবুক ইউটিউবে এই যুব নেতাদের চরিত্রগুলো দেখা যায়। ওদের হাতে লম্বা লম্বা মাল থাকে, কথা বলে না। আমার ভাইরা, আবু জেহেল ওয়ালিদ বিন মুগিরাকে বলল, ওয়ালিদ দে, তোর মনের বড় খায়েশ, এই 17 সদস্য মন্ত্রী পরিষদে তুই ঠাঁই পাবি। ওয়ালিদ, আমি তোকে 17 সদস্য মন্ত্রী পরিষদের ঠাঁই দিতে পারি, তবে পূর্ব শর্ত হলো যেভাবেই হোক না কেন এই মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করতে হবে। ওয়ালিদ বলল, নেতা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এই মক্কা থেকে বিতাড়ন করবো, এটা সাধারণ ব্যাপার, এটা তেমন কোনো কঠিন কাজ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন দিয়ে ডাইরেক্ট ঘোষণা করে বললেন, ওগো নবী, এই কাফেররা আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, লিইসবিতুকা, ওরা আপনাকে বন্দি করতে চায়, ওরা আপনাকে জেলখানায় আটকাতে চায়। আল্লাহ বললেন, আও ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করতে চাই, আও ইখরিজুকা, অথবা ওরা আপনাকে এই দেশ থেকে মক্কা থেকে তাড়িয়ে দিতে চাই। আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরাকে বলল, ওয়ালিদ রে, তুই যদি মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়ন করে দিতে পারিস, তবে তোকে এই 17 সদস্য মন্ত্রী পরিষদের ঠাঁই দেব, জায়গা দেব। ওয়ালিদ বলল, নেতা, তেমন কোনো কাজ না, আমি মুহাম্মাদের বিরুদ্ধে আপনার আদালতে 3টা মামলা দেব। এই 3টা মামলা এমন কঠিন মামলা যাতে মুহাম্মাদের ফাঁসি হবে, আপনি হত্যা করতে পারবেন, অথবা তাকে জেলখানায় বন্দি করতে পারবেন, অথবা তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবেন। আবু জেহেল বলল, সেই 3টা মামলা কি? আমার ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে এমন কি অপরাধের প্রমাণ তোমার কাছে আছে? আবু জেহেল বলল, ওয়ালিদ রে, আমার জানা মতে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জীবনে কোনো অপরাধ করে না। ওয়ালিদ বিন মুগিরা বলল, নেতা, আমার দৃষ্টিতে 3টা অপরাধ ধরা পড়েছে। 1 নাম্বার হলো এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হলো মানবতা বিরোধী অপরাধী, কথা বলে না। 2 নাম্বার মামলা হলো এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হলো দেশদ্রোহী। আর 3 নাম্বার মামলা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চরিত্র ভালো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যুগে যুগে যারা আল্লাহ রসুলের সত্যিকারের অনুসারী, সত্য যারা আমার নবীর ওয়ারিস, তাদের নামে যুগে যুগে এই রকম মামলা কিন্তু দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু খেয়াল করে দেখুন, বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধেও কিন্তু সেম 3টা মামলা দেওয়া হয়েছিল, কথা বলে না। আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধেও 3টা মামলা দেওয়া হয়েছিল। এই কাফেররা জানে, আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা অপরাধ করতে পারে না। তারপরেও আমার নবীর বিরুদ্ধে জঘন্যতম 3টা মামলা দিল। আবু জেহেল বলল, ওয়ালিদ
যে তোর কথা আমি মানতে পারলাম না, তার কারণ আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার জানা মতে জীবনে কোনোদিন মানবতা বিরোধী অপরাধ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যায় সেখানে মানবতার পক্ষে কাজ করে, মানব সেবা করে, এতিম অসহায় দুস্থ মানুষের সেবা করে, তাদের সহযোগিতা করে। তুমি কেমন করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবতা বিরোধী অপরাধী বললে? ওয়ালিদ বিন মুগিরা বলল, নেতারে, তার কারণ হলো আপনি একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে নতুন ধর্ম এনেছে, এই নতুন ধর্ম গ্রহণ করার কারণে মা এবং সন্তানের মধ্যে আলাদা হয়ে যাচ্ছে, ভাই এবং ভাইয়ের মধ্যে আলাদা হয়ে যায়। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা তার বাড়িতে থাকতে পারে না, ওখান থেকে পালিয়ে চলে যায়। এ থেকে বোঝা যায় এ হলো 1 নাম্বার মানবতা বিরোধী অপরাধী। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জেল বলল, তোর যুক্তি আমি না মানলেও এই মোহাম্মদকে শাস্তি দেওয়ার খাতিরে এই মামলাটা আমি গ্রহণ করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে কোরআনের পাখি সারাটা জীবন ভর বাংলার জমিনে মানবতার পক্ষে কথা বলেছে, তারপরেও তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার বন্ধুগণ, আসলে মূল কথা ওরা চায় না বাংলার জমিনে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের হুকুমাত কায়েম হোক। এভাবেই এজন্য যেভাবেই হোক না কেন ছলে বলে কলে কৌশলে ওই মানবতা বিরোধী মামলা দিয়ে কোরআনের পাখিকে জেলখানায় গ্রেপ্তার করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু জেলের বংশধর যারা, ওদের অন্যতম চরিত্র হলো আল্লাহ রসুলের অনুসারে যারা হবে, আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে, ওদেরকে হত্যা করার পায়তারা করবে। আমার ভাইয়েরা, আমাদের কোরআনের পাখিকে বিনা চিকিৎসায় দুনিয়া থেকে বিতরণ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেলের আদালতে তিনটা মামলা গ্রহণ করা হলো। আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে সমন জারি করে আল্লাহ রসুলের কাছে একটা পত্র লিখলো, বলল, মোহাম্মদ ভাতিজারে, আমার আদালতে তোমার বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা মামলা যখন সাহাবাদের বললেন, সাহাবীরারে, আমার চাচা এই আবু জেহেল কি লিখেছে একটু দেখো। আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবারা আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার নামে 3টা মামলা হয়েছে। 1 নাম্বার, আপনি নাকি মানবতা বিরোধী অপরাধী। 2 নাম্বার, আপনার নাকি চরিত্র ভালো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলের সামনে যখন এই কথা বলা হয়েছে, আমার নবী শিশু বাচ্চার মতো ভেউ ভেউ করে ডুকরে কেঁদে বলেছে, আল্লাহ, মানবতা বিরোধী বলা হোক, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলছে আমি নবীজি সইতে পারি না। রাসূলের সাহাবারা দরদর করে শিশু বাচ্চার মতো 2 চোখ দিয়ে পানি ঝরায় কাঁদে। তার কারণ নবীজি কাঁদবে আর আমার নবীর সাহাবারা কিন্তু ঠিক থাকতে পারবে না, অস্থির হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের নামে যখন সমন জারি হয়ে গেল, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমার নবীর এই দুনিয়াতে নবীর পাশে দাঁড়ানোর মতো তো কেউ নাই। নতুন কিছু মুসলমান সাহাবা আছে যাদের নিজেদের অস্তিত্ব টিকে রাখা কঠিন ব্যাপার হয়ে যায়। প্রকাশ্যে নামাজ পর্যন্ত পড়তে পারে না, যেখানে পায় তাদেরকে মারধর করা শুরু করে। আমার ভাইয়েরা, আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, নবমুসলিম যারা ছিল তারা সব ছিল গরিব মানুষ, অসহায় মানুষ। আমার বন্ধুগণ, বর্তমান দেখবেন বাংলার জমিনে আল্লাহর কোরআনের পক্ষে যারা আন্দোলন করে, ইসলামী আন্দোলন করে, এরাও অধিকাংশ কিন্তু গরিব মানুষ, অসহায় মানুষ, সংসার চলে না। এই সমস্ত মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এই সমস্ত মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানায় গ্রেপ্তার করা হয়। আমার ভাইয়েরা, এই জুলুম নিপীড়ন আমার আল্লাহ সহ্য করবে না। সময় যখন হবে, এ কওলা বাস তোমাদের কোন পায় দিয়ে ঢুকবে তোমরা বুঝতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি কার কাছে বলবে? নবীজির তো বলার জায়গা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত 12টার পরে দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের নামাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাহাজ্জুদের সিজদায় পড়ে দুই চোখের পানি ছেড়ে বলে রব্বুল আলামিন আমার বিরুদ্ধে 3টা মামলা দেওয়া হয়েছে গো রব্বুল আলামিন, আমার পক্ষে তো কোনো উকিল নাই, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, ওগো রব্বুল আলামিন আমার পক্ষে কে দাঁড়াবে? তুমি ছাড়া তো আমার কেউ সাহায্যকারী নাই। আমার রাসূল যখন চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে কাঁদে, আমার বন্ধুগণ আমার আল্লাহর প্রেমের সাগরে ঢেউ উঠে যায়। আমার রব্বুল আলামিন বিশ্বনবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুঃখ করবেন না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, জিব্রাইল এখনই চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, দুঃখ করবেন না, আপনার সাহায্যকারী কারো দরকার নাই। মানলাহু মাওলা ফালাহু কুল, যার জন্য আল্লাহ আছে দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের পথে থাকার কারণে যারা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, এই দুনিয়া থেকে নিহত হয়, আমরা বলবো ওদের কোনো ভয় নাই, ওদের কোনো দুঃখ নাই। তার কারণ এই দুনিয়া থেকে যারা আল্লাহর দ্বীনের পথে আন্দোলন করে মারা যায়, ওরা মৃত্যুবরণ করে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, আমার কোরআনের পথে যারা মৃত্যুবরণ করবে, ইসলামী আন্দোলন করে যারা জীবন দেবে, ওরা মরে নাই, বাল আহইয়া, বরং ওরা জীবিত, ওরা শহীদ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে অবস্থান করে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমরা যারা ইসলামী আন্দোলন করি, বাংলার জমিনে যারা ইসলামী আন্দোলনের কর্মীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের একটাই মাত্র আমাদের সান্ত্বনা, ওরা মরে নাই, বরং ওরা শহীদ। জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীও কিন্তু মরে নাই, বরং শহীদ। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো শুধু এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো শুধু এটাই জানি, শহীদ হয়েছো শুধু এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা? শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সিজদায় পড়ে আছে। আমার রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যা চলে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে যে বল, ওগো নবীজি আপনি কাঁদবেন না, দুঃখ করবেন না, এই দুনিয়াতে আপনার পক্ষে কারো থাকার প্রয়োজন নাই, আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগামীকাল যখন আপনি ওই গণমঞ্চে যাবেন, আমার ভাইয়েরা, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে মামলা পরিচালনা করার জন্য গণমঞ্চ তৈরি করেছিল। আমার ভাইয়েরা, এই গণমঞ্চ কিন্তু আল্লামা সাঈদীর বিপক্ষে তৈরি করা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই গণমঞ্চ যারা ছিল, একটু ইতিহাসগুলো যাচাই বাছাই করে দেখবেন। গণমঞ্চে রাত্রে মহিলা এবং পুরুষ থাকার কারণে যত মহিলা ছিল, ওই গণমঞ্চের নেত্রীর পেটে কিন্তু বাচ্চা পর্যন্ত ঢুকে গিয়েছে। কথা বলে না?
ওরে কেউ ফেরে না খালি ঘাতে গণমঞ্চের দরবার থেকে। জোরে বলেন ঠিক কিনা? যত মহিলা গেছে ওই লাকি নামক যে শয়তান ছিল ওই লাকির পেটেও কিন্তু একটা ট্যাও 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 ঢুকে গেছে। তার কারণ কোরআনের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ তাআলা বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, ওরা হলো বাপের বেজম্মা কুলাঙ্গার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলছেন নবীজি আপনি যখন ওই গণমঞ্চে যাবেন, আমার ভাইরা এই গণমঞ্চ যখন তৈরি হয়েছিল আমরা চিন্তা করেছিলাম এবার কি? আমার বন্ধুগণ, আমরাও কোরআন রিসার্চ না করলে ওই আবু জেলের বংশধররা কিন্তু কোরআনটা ঠিক রিসার্চ করে, কোরআন পড়ে। ওরা কোরআন রিসার্চ করে করে দেখলো আমার নবীর বিরুদ্ধে গণমঞ্চ তৈরি করা হয়েছিল, এরাও ঢাকার জমিনে গণমঞ্চ তৈরি করলো। আমার ভাইরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে গণমঞ্চ তৈরি করা হলো, হাজার হাজার কুরাইশরা হাজির হয়ে গেল। মুহাম্মাদের বিরুদ্ধে যে 3টা মামলা, এই মামলার 1 নাম্বার রায় হবে মুহাম্মাদের হয় ফাঁসি হয়ে যাবে অথবা লি ইসবিতুকা, ওকে জেলখানায় বন্দি করা হবে, আও ইখরুজুকা, অথবা ওকে এই মক্কা থেকে দূর করে বের করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বিচলিত হবেন না। আপনি যখন গণমঞ্চে যাবেন, গণমঞ্চে যাওয়ার সাথে আল্লাহ আলাইহিস সালামকে বলছে মুহাম্মদ তুমি নাকি নবী, তুমি যদি সত্য সত্য নবী হও বলো তো দেখি এই হাজার হাজার মানুষের মধ্যে কুলাঙ্গার বেজম্মা সন্তানকে তার পরিচয়টা দাও। এই প্রশ্ন যেই কিনা করেছে আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। আমার নবী বলে এই প্রশ্নের জবাবটা একটু পরে দেবো, এখন দেব না। আবু জেহেল স্টেজ থেকে হুঙ্কার ছেড়ে দিয়ে বলে মুহাম্মদ ভাতিজা উত্তরটা একটু পরে দিলে হবে না, উত্তরটা তোমাকে এখনই দিতে হবে। আল্লাহ রাসূল বলে চাচা উত্তরটা আমি একটু পরে দেব। আবু জেহেল বলে না না না, তুমি যদি সত্য সত্য নবী হও এই হাজার হাজার মানুষের মধ্যে অবৈধ সন্তানকে তার পরিচয়টা দিতে হবে। আমার নবীজি আবু জেহেলের সামনে যেয়ে বলে চাচা এই হাজার হাজার মানুষের মধ্যে বাপের বেজম্মা অবৈধ সন্তান হলো আমার বিরুদ্ধে যে মামলা করেছে এই ওয়ালিদ বিন মুগিরা। যুব নেতা বলে কথা, আর 4 নাম্বার মন্ত্রী, 1 নাম্বার আবু জেহেল, সেই সিরিয়ালে 4 নাম্বার হচ্ছে ওয়ালিদ বিন মুগিরা। এই 4 নাম্বার জায়গা ছিল আমার নবীর আপন চাচা আবু লাহাব। আবু জেহেল চিন্তা করছে আমি যদি মোহাম্মদকে ফাঁসি দিতে চাই আর আবু লাহাব যদি এই মন্ত্রী পরিষদে থাকে, এর তো ভেটো শক্তি আছে, ভেটো ক্ষমতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভেটো ক্ষমতা এমন ক্ষমতা দেখবেন ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যখন জাতিসংঘে কোনো প্রস্তাব উত্থাপন করা হয় এই আবু জেহেলের চরিত্রবেন্দ্রের বাস্তবায়ন করার জন্য আমেরিকা এই মুসলমানদের বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ বাংলার জমিনের মুসলমানদের অধঃপতনের অন্যতম কারণ হলো মুসলমান শক্তি মনে করেছিল ওই শয়তানরা বাংলার জমিনের আবু জেহেলদেরকে পতন করে বাংলার জমিনে আবার ইসলামী সুখ শান্তি কায়েম করবে। এটা ছিল সব থেকে বড় ভুল ভুল ভুল। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ ওই শয়তানরা চায় না বাংলার জমিনে আল এবং মুসলমানদের সুখ এবং শান্তি বাস্তবায়ন হোক। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই আমেরিকা যদি চাইতো যে এইরকম মানে সহি রাস্তায় ক্ষমতা পালা বদল হোক, তাহলে বাংলাদেশে আমাদের কপালে এরকম কালো দাগ থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? ওরা এটা চায় না, বরং আমাদের বিরুদ্ধে আরো কঠিন হামলা মামলা হোক, তার একটা কঠিন খেলা খেলে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই কাকু বলতো খেলা হবে। কথা বলেন আমার ভাইরা। আল্লাহ রাসূল যখন বলল চাচা হাজার হাজার মানুষের মধ্যে অবৈধ সন্তান হলো ওয়ালিদ বিন মুগিরা যে আমার নামে মামলা দিয়েছে। আমার বন্ধুগণ, কোরআনের পাখির বিরুদ্ধে যে মামলা দিয়েছে সেও কিন্তু একটা আলেম। ও আলেম নয়, আলেম নাই, ও হলো ওই ইসরায়েলি জাত ইহুদি পেতাত্তা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
আল্লাহ রসুল যখন এই কথা বললেন, মন্ত্রী বলে কথা, মন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা বলা কিন্তু যেমন তেমন বুকির পাটা লাগে। আমার নবীর বুকির পাটা কম ছিল না, বেশি ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলছে, আলী রে, তুমি মনে করো না তোমার নবী তোমার শ্বশুর যেমন তেমন মানুষ, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর গায়ে গুনে গুনে 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছিল। তবে মনে করবেন না এই বাংলাদেশের ধ্বজা ভাঙা ওই হারবাল খাওয়া যুবক, এইরকম যুবক না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবু জেল বলছে, মোহাম্মদ ভাতিজা, তুমি যে আমার মন্ত্রীর বিরুদ্ধে এরকম একটা খারাপ কথা বললে, প্রমাণ যদি না দিতে পারো কোনো বিচার হবে না, বিনা বিচারে তোমাকে ফাঁসি দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার আমার পূর্বের বক্তা কামরুল ভাই ওই যে কথা বলেছিল, ওই যে কি বিচার, দাউদ নবী একটা বিচার করতে করতে খ্যাট করে বেঁধে গেছে। আমার ভাইরা, বলবো ইনশাল্লাহ, শুনবেন তো? না শুনলে বাড়ি যাবেন কারা কারা, 2 হাত তুলে দেখান। আমার স্টেজে উঠতে দেবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তবে মনে রাখবেন সব সমস্যার সমাধান দিতে পারে। শুরু করব আমি যদি এখন কামরুল ভাইয়ের মতো এরকম শুরু করি, এত ফজর পারে আরো পারবে, আপনারা উঠতে দেবেন না। আমি ওদিকে যাবো না ভাই, যা বলছি এটা বলে না। ওই সব যদি এখন ধরি ভাই, আপনারা তো মোটেই ছাড়বেন না। আমার বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাসূলকে পাঠালাম বিল হুদা ওয়া দীনিল হক। এই বিল হুদার ওয়া দীনিল হকের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পরিচয়টা দেওয়ার জন্য এই কথা বলছিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, এই যে ওয়ালিদ বিন মুগিরা যে অবৈধ সন্তান, এর 1 নাম্বার প্রমাণ হলো এই ওয়ালিদের মা ঝর্ণা বিবি। তার কারণ জন্ম সঠিক কি ভুল বলতে পারে যে সে কে। আরো জোরে, আরো জোরে। এই বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, এক মহিলা 2 মাল বিয়ে করেছে। আমার মায়েরা মাঝে মাঝে বলে, স্বামী যদি 2 বিয়ে করতে পারে আমি করতে পারবো না কেন? আমার মা, আপনাদের সম্পর্কে কিছু কথা বলার দরকার, তার কারণ আমার মায়েরাই হলো বাংলার জমিনের। ওরে বাবা, টং টং করে বাজছে, মাল সব পাকা মাল দেখছি। আমার ভাইরা, এই জন্য মায়েদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার মা, আপনি যদি 2টা বিয়ে করেন কি হবে? আমার বন্ধুগণ, এলাকায় ধান চাষ হয় কিনা? হয়। এই যে ধানটা কাটা হলো, এই ধানকে কি ধান বলা হয়? কি বুলাক, ইরি ধান। আমার বন্ধুগণ, এই ইরি ধান করার সময় যদি ওই ইরি ধানের মধ্যে যদি পাট বোনেন, টমেটো বোনেন, আবার অন্য কিছু বোনেন, কেমন হবে মাল? হবে? হবে না। আমার ভাইরা, ওই ইরি ধানের মধ্যে যদি আপনি টমেটোর বীজ দেন, ওটা কিন্তু হবে না, পচে নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, পাটের বীজ যদি ইরি ধানের বইতে দেন, 1 হাত করে পানি থাকবে, ওই পাটের একটা চারাও কিন্তু হবে না, পচে সব শেষ। আমার বন্ধুগণ, শুধু তাই নাই, আমার জননীরে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার মায়েরা বর্তমান বাংলাদেশের নারীবাদী, বলা যাবে না বাবা রে, যারা নারীদের পক্ষে আন্দোলন করে, ওর কথা বলবো কি করে রে ভাই? বলবো নারীদের পক্ষে আন্দোলন করে, এরা আবার নারীর অধিকার রক্ষা করতে চায়। অনেকে আমার মায়েরা, ওরা না, আমাদের গ্রামের মায়েরা আবার প্রশ্ন করে, হুজুর আপনারা 2-3টে বিয়ে করার ফতোয়া দেন, মহিলারা কেন করবে না? আমার মা, ধরেন আপনি 3টে বিবাহ করেছেন, আমার জননী, আপনার 1 নাম্বার স্বামী রাত 12টার সময় আপনার দরজায় এসে কর্নার্সে, সকিনা দরজা খোল। এবার 2 নাম্বার স্বামী রাত 12টার সময় একই টাইম এসে বলে, সকিনা দরজা খোল। প্রথম স্বামী বলছে, আমি আগে এসেছি, আমি যাব। দ্বিতীয় স্বামী বলছে, না না, আমি আগে যাব, তুই তো বহুত দিন ঘর করেছিস, আমি একটু যাই। আমার বন্ধুগণ, 3 নাম্বার স্বামী হাজির হয়ে গেছে, ও বলছে, না না না, তোদের সবার শেষে আমি ওর নতুন স্বামী, ওর সাথে আমার মহাব্বতটা বেশি, আমি আগে যাব। আমার ভাইয়েরা, 3 স্বামী লেগে গেছে, গন্ডগোল করে 3 জন শহীদ, 3 জনই মরে গেছে।
আমার ভাই বলেন তো দেখি, ওই মহিলার ঘরে এখন কে যাবে? কেউ যাবে? আমার ভাইরা শুধু তাই নাই, রিসেন্টলি আমার বাংলাদেশের ঘটনা, একজন মেয়ে, তার একটা সন্তান হয়েছে, তার একটা স্বামী আছে, ওই স্বামী থাকা অবস্থায় আরেকটা বিয়ে করেছে। এখন দুইজন স্বামী দাবি করছে এ সন্তান হলো আমার। এখন এই যে মাল, এই মেয়ে বলছে, মেয়ের কাছে সাংবাদিকরা বলছে সন্তান আসলে কার? বলছে সন্তান কার আমি তো নিজেও জানি না। তার কারণ প্রথম স্বামীর সাথে তালাক হয়নি, আর দ্বিতীয় মালের সাথে মাঝে মাঝে একটু সাক্ষাৎ হতো। এখন সন্তান যে কার আমি বলতে পারবো না। আমার মা, এখন বলেন তো দেখি, আপনি যদি দুইটা বিবাহ করেন, ওই সন্তান কার এর কোনো প্রমাণ আসেনি? আমার বন্ধুগণ, কিন্তু কোনো পুরুষ যদি দুইটা বিবাহ করে, এই সন্তানের বাবাকে পরিচয় দেওয়া যাবে কিনা? কথা বলে না। এজন্য আমার জননী, একজন মহিলা একটার বেশি দুইটা তিনটা বিয়ে করতে পারবে। ওই বাংলাদেশের বড় শয়তান, মেয়ে লোকের মধ্যে বড় শয়তান, যে বাংলাদেশ থেকে ঝাঁটা বাড়ি খাইতে খাইতে ইন্ডিয়ার জমিনে আছে, যার নাম হলো শয়তান তসলিমা নাসরিন। ও বলেছিল পুরুষটা যদি 4টে বিয়ে করতে পারে আমরাও করতে পারবো। বাংলার জমিনের তৌহিদি জনতা ঝাঁটা উঁচু করে, জুতো উঁচু করে বলেছিল বাংলার জমিনে আয়, তো ঝাঁটা দিয়ে পালিশ করে তো ছাড়বো। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, এই ওয়ালিদ বিন মুগিরা যে অবৈধ কুলাঙ্গার, এর 1 নাম্বার প্রমাণ হলো ওর মা ঝর্ণা বিবি। কি নাম? আরো জোরে। ওয়ালিদ বিন মুগিরা এই কথা শোনার পরে মনের ভেতরে তখন ঘাপুস ঘুপুস শুরু হয়ে গেছে। তার কারণ ওয়ালিদ বিন মুগিরা নিজেও জানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যে কথা বলেছে মিথ্যা বলে নাই, আর যা বলে 100-এ সত্য হয়। কথা বলে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরা বললেন, আবু জেলকে বলছেন, নেতা এখনই আমার মার কাছ থেকে প্রমাণ নিয়ে আসবো। আবু জেল বলে, ঠিক আছে, আমার পক্ষ থেকে আমি 10 জন সাক্ষী দিচ্ছি। ওয়ালিদ বিন মুগিরা বলছে, নেতা দরকার নাই, আমার যে 10 জন বডিগার্ড আছে আমার লোক সাক্ষী হবে। তার কারণ দেখবেন কিছু কিছু নেতা চুরি করে, ওই পাশে যারা চামচা আছে ওদের একটু 1 কেজি 2 কেজি করে ভাগ দেয়। কথা বলে না। নেতা চামচারা, চামচা জানে নেতা চোর, চামচার নেতার জন্য কিছু বলে না। আবার বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত। আমার বন্ধুগণ, ওয়ালিদ বিন মুগিরা চিন্তা করছে, যদি আবু জেলের লোক যায় আর সত্য সত্য, আমার মা যদি সঠিক কথা বলে, আমার পরিচয় যদি খারাপ হয়, আমার তো অস্তিত্ব থাকবে না, মান সম্মান ইজ্জত পাঞ্চার হয়ে যাবে। আমার ভাইরা, ওয়ালিদ বিন মুগিরা বলল, নেতা আমার সাথে যে 10 জন লোক আছে এরাই আমার পক্ষে সাক্ষী। ওয়ালিদ বিন মুগিরা চলে গেল বাড়িতে, মার খোঁজ করতে গেল। মার খোঁজ করতে যেয়ে দেখলো মা ঝর্ণা বিবি বাড়িতে নাই। এই পাড়া খোঁজে, ও পাড়া খোঁজে, তার পাশের পাড়ায় যেয়ে দেখে অনেক যুবক, 17 থেকে 18 বছরের টকবগে যুবক, তার মধ্যে একজন মহিলা নাচানাচি করছে, আইনালা আশকারা মাস্কারা মেকআপ ভুরুপে যত রকম ঘষে, গান গায় ফুলের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভোমরাইল না, ফুলের মধু খাইল না। ওয়ালিদ বলছে, ওরে সর্বনাশ, এই 70 বছর বয়স হয়েছে, এখন যদি ফুলের মধু খাওয়াস, যৌবন বয়সে তুই কি খেলা না খেলেছিস? ওয়ালিদ মানুষজন ঠেলে মায়ের চুলের মুঠা ধরে বলছে, মারে সত্যি করে বল আমার বাবার পরিচয়টা কি? আমার ভাইরাম ঝর্ণা বিবি বলে, ওয়ালিদ রে আমার চুলের মুঠা ছেড়ে দে, বাবা তোর বাবার নাম হলো মুগিরা। মুগিরা বলে, না না না, আমার বাবার নাম মুগিরা না, তার কারণ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলেছে আমার নাকি জন্মের ঠিক নাই, সত্য করে বল। আমার ভাইরা, এই ওয়ালিদ প্রত্যেক দিন তার মাকে মারধর করত। এই জন্য দেখবেন যারা মা এবং বাবার সাথে খারাপ আচরণ করে এরাও কিন্তু ওয়ালিদ বিন মুগিরার সাথে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। ওয়ালিদ বিন মুগিরা ঝর্ণা বিবির চুলের মুঠা কাঁধ ধরে জমিনে ফেলে দিয়ে তরবারি গলায় ধরে বলছে, মারে সত্য কথা বল, আজ যদি মিথ্যা কথা বলিস আমি কিন্তু তোর ছাড় দেব না, ছাড় দেব না। তার কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মিথ্যা কথা বলে নাই। আমার আসল বাবার নাম কি? ঝর্ণা বিবি বলে, ওয়ালিদ দে, এবার ছেড়ে দে, আমি সত্য কথা বলবো। তার কারণ তোর মতো কুলাঙ্গার সন্তান যারা, তারাই তো মায়ের গায়ে হাত উঠায়। ঝর্ণা বলে, ওয়ালিদ দে, তবে সঠিক ঘটনা শোন। তোর বাবা মুগিরা যেদিন আমাকে বিবাহ করে নিয়ে আসে, তোর বাবা ছিল এই মক্কার 17 সদস্য মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী। আমার ভাইরা, ওই শয়তানও ছিল মন্ত্রী। ওয়ালিদ এবার বলল, শোন ওয়ালিদ দে, তোর বাবা মুগিরা ছিল মন্ত্রী, আমাকে যখন বিবাহ করে নিয়ে আসে, বিবাহ করে নিয়ে আসার পরে যখন বাসর রাতে আমার কাছে আসবে, আমি সুন্দরভাবে সেজে গুজে বসেছিলাম, তোর বাবার কোনো খোঁজ খবর নাই। হঠাৎ করে গভীর রাতে তোর বাবা যখন বাসর রাতে ঢুকতে যাবে, হঠাৎ করে তোর বাবা বাসর রাতের দরজায় পড়ে যায়। জোরে বলুন মারহাবা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনা 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 মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলো না আমিন। মদিনায় যাবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। ওগো আল্লাহ কবুল করো। সকলে বলছে আমিন। আমার ভাইরা, নিয়ত করতে কোনো সমস্যা আছে? অনেকে মনে মনে বলছে, হুজুর আমার খাওয়া হয় না, আবার মদিনায় যাব। আমার বন্ধুগণ, নিয়ত যদি সই হয়, আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করলে মদিনায় রসুলের রওজা দরবারে আপনাকে নিয়ে যেতে পারেন কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য নিয়তটা সই করবে, বলবেন আল্লাহ অন্তত মৃত্যুর আগে একবার নবী রওজাটা দেখার তৌফিক দাও। আমিন বলবেন না? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমি যে কথা বলছিলাম, ঝর্ণা বিবি বলে, ওয়ালিদ দে শোন, তোর বাবা যখন বাসর রাতে আসবে, তোর বাবা বাসর রাতের দরজায় পড়ে যায়। তার কারণ তোর বাবা ছিল একজন বাতের রোগী। আমার ভাইরা, এই সন্নিবাতের রোগী ছিল ওয়ালিদের বাবা মুগিরা। ঝর্ণা বলে, ওয়ালিদ দে, তোর বাবা সন্নিবাতের রোগী হওয়ার কারণে নংপুংস হয়ে যায়, হিজলে হয়ে যায়। বুঝতে পেরেছেন আমার ভাইরা? এবার মুগিরা যখন পড়ে যায়, ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পরে বলা হলো এই মুগিরা সন্নিবাতে রোগী হয়েছে এবং নংপুংস হয়ে গেছে। আমার ভাইয়েরা, নংপুংস হয়ে যাওয়ার পরে স্ত্রীর সাথে তার মেলামেশা হয় না। এবার ঝর্ণা বিবি নতুন টকবুকে যৌবন নিয়ে মুগিরাকে বলে, মুগিরা রে, আমি তোমার ঘর আর করতে পারবো না, তার কারণ তুমি তো হিজড়ে মানুষ, নংপুংস মানুষ, তোমার ঘরে থেকে আমি কি করব? মুগিরা বলে, ঝর্ণা রে, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, আমার মন্ত্রিত্ব থাকবে না, আমার নেতৃত্ব থাকবে না, লোকে আমাকে খারাপ বলে বলবে যে নংপুংস। এই নংপুংস মানুষকে আমরা মন্ত্রী মানব না। জোরে বলেন ঠিক কিনা? ঝর্ণা বলে, ওয়ালিদ দে, তোর বাবা মুগিরার একজন বন্ধু ছিল, যার বাড়ি হলো ইয়ামেনে। দুইজনে ব্যবসা করত। মাঝে মাঝে তোর বাবা ওই ইয়ামেনে যে থাকতো, আর তোর বাবার বন্ধু মাঝে মাঝে সে এই মক্কাতে অবস্থান করত। ঝর্ণা বিবি বলে, ওয়ালিদ দে, একদিন তোর বাবার বন্ধু আমাদের বাড়িতে অবস্থান করে, আর তোর বাবা ছিল বাড়ির বাইরে। ওই দিন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, ঠান্ডা শুরু হলো। আমার যৌবনের ঢেউয়ে যখন ঝড় উঠে গেল, আমি আর ঠিক থাকতে পারলাম না। তোর এই বাবার বন্ধুর সাথে রাত্রে দাঁড়ালে টিং, বুঝা গেছে ভাই? ঝর্ণা বলে, ওয়ালিদ দে, ওখান থেকে তো জন্ম। আমার বন্ধুগণ, এই সংবাদ যখন ওয়ালিদের 10 জন বডিগার্ড শুনলো, ওরা বলল, আহারে, এইরকম বদমাইশ নেতার সামসাগিরি আর করবো না। ওখান থেকে ওরা ফিরে আসলো। আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরা মাথাখানা নিচু করে এসে আবু জেলকে বলছে, নেতারে, আমার মা বিরুদ্ধ মানুষ, মায়ের মাথা এখন ঠিক নাই। আমার মা আবল তাবল বলছে, আমার পক্ষে সাক্ষ্য দেবে আমার যে ক্ষুধা,
আমি যার পুজো করি এই মূর্তি আমার পক্ষে কথা বলবে। আমার ভাইরা, ওয়ালিদ বিন মুগিরা যে মূর্তিটার পূজা করতো বাড়ি গেল, বাড়ি যে ওই মূর্তিখানা নিয়ে এসে স্টেজের এক কোনায় দাঁড় করিয়ে দিল। শর্ত হলো ওয়ালিদ বিন মুগিরার পক্ষে ওই মূর্তি কথা বলবে। আমার ভাইরা, এখন বলেন তো দেখি, মাটির পুতুল কি জীবনে কথা বলতে পারে? আরো জোরে। আমার বন্ধুগণ, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযুহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি নবীকে যে ম্যান্ডেট দিয়ে, যে দিন দিয়ে পাঠালাম, যে সত্য দিন সহকারে পাঠালাম, আমি আল্লাহ তাআলা এই দিনকে সব ধর্ম বর্ণ মত সব কিছুর উপরে আমি আল্লাহ তাআলা কোরআনকে বিজয় করে দেব। আমার ভাইরা, এখন আসুন, এই কোরআনকে বিজয় করতে গেলে আপনার কি দরকার, কি করতে হবে, কোন পথ গেলে, কোন পথ মানলে, কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিজয় শক্তি হিসেবে আপনার দেশ, আপনার রাষ্ট্র, আপনার পরিবারে কায়েম করে দেবেন, জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বোপরি রাজনৈতিক জীবনে আল্লাহর কোরআনের হুকুমাত কায়েম করতে চাও, তোমাদের এক নাম্বার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমাদের ব্যবসা করতে হবে। কথা কার? আরো জোরে কার? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এত প্রসেস থাকতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা কেন বললেন? গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে যত রিজিক আছে, এই রিজিকের মধ্যে 100 ভাগ রিজিকের মধ্যে 60 ভাগ রিজিক আল্লাহ তাআলা রেখেছেন ব্যবসার মধ্যে, আর 40 ভাগ রিজিক রেখেছেন চাকরি বাকরি, ক্ষেত খামার, অন্য কাজের মধ্যে। আমার ভাইরা, এজন্য দেখবেন আপনার এলাকা, আপনার সমাজ, আপনার এলাকাতে যে মানুষটা ব্যবসা করে তার টাকা পয়সাও কিন্তু একটু বেশি। ভাই ভুল বললাম? যারা ব্যবসা করে ওদের টাকা একটু বেশি না? যারা মাস্টারি করে বেতন কত? গুনে গুনে মাস শেষে 15,000, 14,000, কোনে বেশি। আমার বন্ধুগণ, ইমামরা ইমামতি করে, বেতন মাস শেষে 3,000 টাকা। দুই একটা মসজিদ আবার বলে, এই হুজুর তোর বেতন ওই যখন ধান উঠবে ধান তুলে নিস, পারলি থাক, না পারলি দূর হ। আছে না? বাংলার জমিনে সব থেকে কম বেতন হলো যারা সমাজের ইমাম, মসজিদের ইমাম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ এই ইমামদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন, সব থেকে বড় দায়িত্ব, আপনারা জান্নাতি হবেন, সেই জান্নাতে যাওয়ার প্রসেসের দায়িত্ব হাতে তুলে দিয়েছেন কাদের হাতে? অথচ এত বড় সিদ্ধান্ত নিয়েছেন যে ইমামের পিছনে নামাজ পড়ে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই জান্নাতের চাবি আমি আদায় করব। এই জান্নাতের চাবি যার মাধ্যমে আপনি আদায় করছেন তার বেতন কত? 3,000, 4,000, 5,000। ইমাম সাহেব যখন নামাজ পড়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওগো রব্বুল আলামিন, মেয়ে বড় অসুস্থ, বেতন তো মাত্র 6,000, ডাক্তারের কাছে যেতে গেলে এখন টাকা লাগবে 8,000, কই পাবো? টাকা যদি না থাকে ইমাম কেন? বাড়ি যখন বিপদ পড়ে যায়, টাকা যদি পকেটে না থাকে, সবার মন শয়তান টানে কিনা? টানে হুজুর। আমার ভাইয়েরা, হুজুর হয়তো স্বীকার করবে না, এটাই বাস্তবতা। বিপদ যখন আসে, অর্থ যখন পকেটে থাকে না, কত নামাজি নামাজ ছেড়ে দিয়ে এখানে ওখানে দৌড়দৌড়ি করে। জোরে বলেন ঠিক কিনা?
যিনি ইমাম উনি মানুষ না ফেরেশতা? কথা বলে না। স্ত্রীর প্রতি আপনাদের মহব্বত আছে, ইমাম সাহেবের নাই? সন্তানের প্রতি আপনাদের মহব্বত আছে, ইমাম সাহেবের নাই? ইমাম সাহেবের সন্তান হাসপাতালে বেডে যন্ত্রণায় ছটফট করছে, 1 টাকাও নাই, নামাজ পড়াচ্ছেন, মন কি নামাজের ভেতরে কমপ্লিটলি থাকতে পারে? এই জন্য সৌদি আরবের সরকার আপনারা যতই খারাপ বলেন, ইমাম সাহেবদের বেতন, বিশেষ করে মসজিদে নববী এবং কাবা বাইতুল্লাহর ইমাম যারা, ওনাদের কোনো বেতন নাই। ফাঁকা চেক দেওয়া হয়, যা প্রয়োজন ওখান থেকে ওরা নিয়ে নেয়। সুবহানাল্লাহ। কাল সকালে যে বললেন মনে করছে হুজুর সুবহানাল্লাহ যদি বলি ইমামের বেতন তো বাড়াতে হবে কালকে। এই জন্য সুবহানাল্লাহটা পকেটে রেখে দিয়েছে, ও আর বলবে না। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন ব্যবসার মধ্যে হলো সব থেকে বড় বরকত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বললেন, হে ঈমানদার, যারা ঈমান গ্রহণ করেছো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব? আমার ভাইরা, এখন ব্যবসার মধ্যে রাসূল বললেন সব থেকে বড় বরকত, আমিও বলে গেলাম ব্যবসার মধ্যে সব থেকে বেশি বরকত। আপনারা চিন্তা করলেন ঠিক আছে, মোল্লা আনোয়ার বলে গেছে ব্যবসার ভেতরে বরকত, সুতরাং হুজুরও চিন্তা করলো মোল্লা আনোয়ার ভাই বলে গেছে ব্যবসার ভেতরে বরকত, আজ থেকে মাস্টারিও ছেড়ে দিলাম, ইমামতিও ছেড়ে দিলাম, কাল থেকে ব্যবসা শুরু করব। কিন্তু বাড়িতে যেয়ে দেখলো বাড়িতে টাকা আছে মাত্র 500 টাকা, আর পকেটে আছে 100 টাকা। গুনে গুনে টাকা হয়েছে ক টাকা? আমার বন্ধুগণ, ইমাম সাহেব চিন্তা করছে এখানে তো মওয়ালরা মধু কেটে নিয়ে আসে, এই মধু আমি কিনে সব বিক্রি করব, কিন্তু 1 কেজি মধুর দাম হলো 800 টাকা, হুজুরের টাকা আছে 600 টাকা। এখন বলেন তো দেখি, হুজুর ইচ্ছা করলেও কি ব্যবসা করতে পারবে? কথা বলে না। আমার বন্ধুগণ, তাহলে ব্যবসা যদি আপনি করতে চান, পারফেক্ট বিজনেসম্যান যদি আপনি হতে চান, অর্থনীতিবিদরা বলেছেন পারফেক্ট বিজনেসম্যান হতে গেলে এলিমেন্ট বা উপাদান লাগে 3টা। 1 নম্বরে হলো মূলধন বা টাকা। ভুল বললাম? আমার বন্ধুগণ, এখন একজনের টাকা আছে কিন্তু সে লোক কুড়ে জম্মেগের কাজ করে না। এরকম কুড়ে স্বভাবের লোক সমাজে আছে না নাই? সারাদিন বাড়িতে বসে থাকে, একটু বাড়ির বাইরে যায় না, কাজও করতে চায় না। চিন্তা করছে আমার তো লাখ লাখ টাকা আছে, হুজুর বলেছে ব্যবসার ভেতরে বরকত, আমি আজ থেকে ব্যবসা করব, কিন্তু বাড়ির বাইরে যায় না। আমার ভাইরা, এইরকম 20 মানুষের দ্বারা কিন্তু কখনো ব্যবসা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অর্থনীতিবিদরা বলেছেন যদি পারফেক্ট বিজনেসম্যান হতে হয়, অর্থ থাকার সাথে সাথে ওই মানুষকে পরিশ্রমী হতে হয়। 3 নম্বর উপাদান হলো অর্থ থাকার পাশাপাশি মেধা সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন হতে হয়। তার কারণ টাকা আছে, পরিশ্রম করে, কিন্তু ব্রেনটা একটু লুজ, হালকা। আমার বন্ধুগণ, 1 মণ মধু কিনেছে 800 টাকা করে কেজি। আমার ভাইয়েরা, এখন 800 4 8টা 32, এখন উনি বেচেছে 4 8টা 20। এখন বলেন ব্যবসা লাল বাতি জ্বলতে কদিন লাগবে? আমার বন্ধুগণ, এজন্য পারফেক্ট বিজনেসম্যান হতে গেলে 3টা উপাদান লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ব্যবসার জন্য উপাদান বললেন গুনে গুনে কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ব্যবসার জন্য 3টা উপাদানের কথা বললেন। 1 নম্বরে হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুগণ, আল্লাহর উপরে যদি ঈমান আপনি সহিভাবে না আনতে পারেন, আপনি কখনোই ওই ব্যবসায় সফল কাম হতে পারবেন না। আমার বন্ধুগণ, সম্পূর্ণ তাওয়াক্কুল একমাত্র হবে কার উপর? আমার বন্ধুগণ, আমি প্রথমে বলেছিলাম আপনাদের মসজিদের সভাপতির সাথে কথা বলছিলাম, উনি মধু কাটে, উনি বলছেন হুজুর
আল্লাহ যদি মৃত্যু আমার বাগের গালে লিখে থাকে ওখানেই হবে, সুতরাং ভয় করে কি লাভ। এইরকম তাওয়াক্কুল যদি সত্যই থাকে আমার ভাইরা, এর নাম হলো আল্লাহর পরে ঈমান। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু এই মৃত্যুর বিষয়ে ঈমান আনলে হবে না, আপনার সকল কিছু জীবন মরণ সবকিছু একমাত্র সঁপে দিতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দ্বারা শিক্ষা দিয়ে বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন আমার জীবন মরণ নামাজ রোজা সব কিছু একমাত্র নিবেদিত হবে কার জন্য? আমার বন্ধুগণ, আমরা মৃত্যুটা আল্লাহ দেয় এটা স্বীকার করে, কিন্তু বাংলার জমিনে আল্লাহর কোরআনে রাজ কায়েম করতে হবে এই বিষয়ে কিন্তু কেউ ঐক্যমত পোষণ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পরে ঈমানের অর্থ হলো আপনার জমিন যার হুকুম চলবে কার? আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে গিয়ে প্রয়োজনে আপনার জীবন দিতে হবে। এই বিশ্বাস এবং কাজ করার নাম হলো আল্লাহর উপরে ঈমান। আমার বন্ধুগণ, শুধু নামাজ পড়বেন আর রোজা রাখবেন, মাঝে মাঝে হজও করবেন, উমরাও করবেন, টাকা আছে, কিন্তু আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, কোরআনের হুকুমত কায়েম করতে হবে, এই পক্ষে আপনি মতামত দেন না। আল্লাহ রসুল বলছে ও মুসলমান না, ও হলো এক নম্বর টাটকা শয়তান মুনাফিক। রসুল বললেন, মান মাতা ওয়া লাম ইয়াকুর ওয়া লাম ইয়াদুস ফি নাফসি মা তালা শুবাতু মিনান নিফাক। রসুল বললেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে, সংসদীয় জীবনে আল্লাহর কোরআনের হুকুমত বাস্তবায়ন হোক, এই পক্ষে যারা মতামত না দিয়ে মৃত্যুবরণ করবে, আন্দোলন না করে মৃত্যুবরণ করবে, ওর মৃত্যু হবে মুনাফিকি হালাতে। আর আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে বললেন, যারা মুনাফিক, এই মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে সর্বনিম্নে। এখন বলেন তো দেখি আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এই পক্ষে আন্দোলন না করলে কি মুসলমান হওয়া যায়? কথা বলে না? আমার নবী যখন এই কোরআনের দিন বাস্তবায়নের আন্দোলন শুরু করলেন, আবু জেল বলল, মোহাম্মদ ভাতিজা কি চাও? অর্থ চাও, সম্পদ চাও, সুন্দরী নারী চাও, মন্ত্রিত্ব চাও, কি চাও বলো? রাসূল বললেন, চাচারে এক হাতে চন্দ্র, অন্য হাতে যদি সূর্য এনে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দিনের ম্যান্ডেট নিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দুইটা কাজ থেকে আমি নবীজি কোনোদিন পিছু হটতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন হোক, এই পক্ষে কারা কারা আছেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এই কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনার জীবন যায়, আপনার মরণ হয়, যদি আপনার অর্থ সম্পদ হয়, জেলখানায় যান, তারপরেও কি আপনি এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন এই পক্ষ থেকে কি পিছু হটতে পারবেন? আমার বন্ধুগণ, এজন্য সব সময় তাকবীর হবে কার নামে? আরো জোরে কার নামে? যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরের আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটে আগাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, নারায়ে তাকবীর স্লোগান দিতে কি ভয় পায়? ভয় লাগে তো? আসতে কেন স্লোগান? আসতে না জোরে হবে?
আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত যদি আপনি বাস্তবায়ন করার পক্ষে মতামত না দেন, আর আল্লাহু আকবার স্লোগান যদি আসতে হয়, আল্লাহর কসম মুসলমান হওয়া যাবে না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন 1 নাম্বার এলিমেন্ট উপাদান হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আমার ভাইরা, 2 নাম্বার উপাদান হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে কার? আরো জোরে। আমার বন্ধুগণ, এখন রসুলের পরে ঈমান আনার অর্থ হলো কি? অনেকে মনে করে আমি দাড়ি রাখলাম, টুপি মাথায় দিলাম, লম্বা পাঞ্জাবি পরলাম, এর থেকে বড় সুন্নতওয়ালা মানুষ আর হতে পারে না। আবার পাগড়িও 14 হাত বাঁধলাম, মনে করলাম এটাই হলো নবীর সুন্নাহ। 100% ভুল, ভুল এবং ভুল। কথা বলে না আমার বন্ধুগণ? রসুলের সুন্নাহর অর্থ হলো আমার নবীজি টুপি মাথায় দিয়েছেন, ঠিক আছে, পাগড়ি পরেছেন, ঠিক আছে, লম্বা পাঞ্জাবি পরেছেন, ঠিক আছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বড় সুন্নাত, আমার নবীজি জিহাদের ময়দানে গিয়েছেন। এই সুন্নাতগুলো কিন্তু বাস্তবায়ন করার মানুষ এখন আর নাই। কথা বলে না? আল্লাহ রসুলের সব থেকে বড় সুন্নাত, জমিন যার হুকুম চলবে তার এই পক্ষে আন্দোলন করা। বর্তমান বাংলার জমিনে এই রকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার পথে? আমার বন্ধুগণ, আল্লাহর পথে জিহাদ আপনি করবেন, কিন্তু জিহাদটা কেমন ভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বললেন জিহাদ করার জন্য 2টা উপাদান লাগে। 1 নম্বরে হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বললেন জিহাদ করতে হবে। 1 নাম্বার হলো তোমাদের মাল দিতে হবে কার রাস্তায়? আরো জোরে, কার রাস্তায়? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাল দিতে হবে আল্লাহর রাস্তায়, তারপরে বললেন বিআমওয়ালিকুম, তারপরে বললেন ওয়া আনফুসিকুম। মালের পরে আল্লাহ তাআলা বললেন দিতে হবে জান। আমার বন্ধুগণ, অনেকে আছে শুধুমাত্র মাল দেয়, জান দিতে চায় না। অনেকে আবার জান দিতেও চায় না, মালও দিতে চায় না। বলেন তো দেখি, যারা জান মাল আল্লাহর রাস্তায় কুরবান করবে না, এরা কিন্তু কোনোদিন খাঁটি ইমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান এবং মালটা আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। আমার বন্ধুগণ, ফিরে যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজার টুকরা সাহাবাদের জীবনের দিকে ফিরে যায়। আমার নবীর একজন সাহাবা ছিলেন, যার নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নব মুসলিম, 8 থেকে 10 মাস হলো ইসলাম গ্রহণ করেছে। দেখতে চেহারাটা বড় কালো, এত কালো কোনো মানুষ তার দিকে তাকাতো না। একদিন আল্লাহ রাসূলের কাছে চোখের পানি ছেড়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বুঝতে পেরেছি আমার মনে হয় আর জান্নাতে যাওয়া হবে না। কি বলছে ভাই? আমার নবীজি সবার দিকে তাকিয়ে বলে, সাহাবী রে, কেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তার কারণ আজকের গুনে গুনে 8 থেকে 10 মাস হলো ইসলাম গ্রহণ করলাম, আপনার একটা ছোট্ট সুন্নত বিয়ে পর্যন্ত করতে পারলাম না। নবীজি, আপনার একটা ছোট্ট সুন্নত পর্যন্ত পালন করতে পারলাম না। এ থেকে বোঝা যায় আমার হয়তো আর জান্নাতে যাওয়া হবে না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি, আমার দুঃখের জন্য জান্নাতে যেতে পারবো না, আর আপনি মুস্কি মুস্কি হাসেন, নবীজি কারণটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখলেন সাহাবাদের মাধ্যমে। সাদ সালামীকে বলে, সাদ সালামী রে, যাও যাও, চলে যাও, এই চিঠিখানা নিয়ে মদিনার প্রসিদ্ধ ব্যবসায়ী আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে যাও। আমার বন্ধুগণ, সাদ সালামী কিন্তু নিজেও জানে না এই চিঠির মধ্যে কি লেখা আছে। সাদ সালামী এই চিঠিখানা নিয়ে আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। আমর ইবনুল ওয়াহাব আল্লাহ রাসূলের চিঠিখানা পাওয়ার পরে আনন্দে চিঠিখানা মুখে দেয়, কলিজায় দেয়, গায়ে লাগায়। তার কারণ নবীর চিঠি পাওয়া কিন্তু তেমন সৌভাগ্যের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা?
খুব সৌভাগ্যবান ব্যক্তিরাই নবীর পক্ষ থেকে চিঠি পায়। আমর ইবনুল ওয়াহাব চিন্তা করলো, জানি না নবীজি আমার জন্য কি লিখেছেন। চিঠিখানা খুললো, খোলার পরে আমার নবীজি লিখেছেন, আমর ইবনুল ওয়াহাব রে আমার বন্ধুগণ, এই আমর ইবনুল ওয়াহাব ছিল মক্কার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, কোটিপতি মানুষ, নবমুসলিম। আল্লাহ রাসূল যখন লিখেছেন, আমর ইবনুল ওয়াহাব রে তোমার মেয়েকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিতে চাই। আর এই যে পাত্র বাহক যে এই সালামি আমার কলিজার টুকরা সাহাবীর সাথে তোমার মেয়েকে বিয়ে দিতে হবে। আমার বন্ধুগণ, আমর ইবনুল ওয়াহাবের মেয়ে ছিল তৎকালীন মদিনার সব থেকে সুন্দরী, দেখতে সুন্দরী নারী। আমার বন্ধুগণ, যুবকদের মুখে মুখে এই আমর ইবনুল ওয়াহাবের মেয়ের কথাটা চর্চা হতো। দেখবেন আপনাদের এলাকায় যদি কারো সুন্দরী মেয়ে থাকে, যুবকদের মুখে কিন্তু ওই সুন্দরী মেয়ের নামটা থাকে, থাকে না? থাকে না? যুবকরা নিয়ে তো কথা বলবে কিনা? ওরে বাবা, একজন আছে বলতে থাকে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, মদিনার সব যুবকদের মুখে মুখে আমর ইবনুল ওয়াহাবের মেয়ের কথা। তার কারণ মদিনার সব থেকে সেরা সুন্দরী ছিল আমর ইবনুল ওয়াহাবের কন্যা। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের চিঠি পাওয়ার পরে আমর ইবনুল ওয়াহাব চিন্তা করলো, আরে আমার মেয়ে হলো শ্রেষ্ঠ সুন্দরী এবং আমি হলাম কোটিপতি মানুষ। আর এই কাওয়া মার্কা চেহারা, যার চেহারা কালো দেখতে, ব্রো চেহারা, আর গরিব মানুষ, অসহায় মানুষ, ধন সম্পদ বলে কোনো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে বিয়ে করে দিতে বললেন, আমি আমার মেয়ের সাথে, আমার মেয়েকে এই ছেলের সাথে বিবাহ দেব না। আমর ইবনুল ওয়াহাব বলল, নবীজির সাহাবী, তোমার সাথে, তোমার মতো গরিব মানুষের সাথে আমার মেয়েকে বিবাহ দেব না। এই কথা শোনার পরে, আমর ইবনুল ওয়াহাবের কথা শোনার পরে সালামী অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন, ব্যথিত হয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিয়ের জন্য পাঠালেন, আর আমি সালামী মনোকষ্ট নিয়ে অপমানজনকভাবে ফিরে আসলাম। আল্লাহ রাসূল মনোকষ্ট পেলেন। আমার ভাইয়েরা, সালামী যখন ফিরে গেলেন, আমর ইবনুল ওয়াহাবের কন্যা ঘর থেকে সব কথাগুলো শ্রবণ করছিলেন। উনি ফিরে ঘর থেকে বের এসে বাবার কাছে বললেন, বাবারে, আমরা যখন ইসলাম গ্রহণ করেছিলাম, রাসূলের হাতে হাত দিয়ে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের জীবনে সব সিদ্ধান্ত হবে, একমাত্র সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত, আমাদের জীবনের ফার্স্ট এবং লাস্ট সিদ্ধান্ত। বাবা গো, আপনি রাসূলের এই পাত্রকে কেন ফেরত দিলেন? রাসূলের পাত্রকে ফেরত দেওয়ার অর্থ হলো রাসূলকে ইনকার করা। সুতরাং বাবা গো, আপনি যদি জান্নাতে যেতে চান, নবীকে অস্বীকার করলে হবে না, ইনকার করলে হবে না। রাসূলের সিদ্ধান্ত আপনার জীবনের লাস্ট এবং ফার্স্ট সিদ্ধান্ত হতে হবে। আমর ইবনুল ওয়াহাবের কন্যা বলল, বাবা, বিশ্বনবী যে পাত্র ঠিক করেছেন, ওই পাত্রের সাথে আমি বিবাহ করতে চাই, আমার কোনো দ্বিমত নাই। আমার বন্ধুগণ, রাসূলের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি যার সাথে আমার কন্যাকে বিবাহ দেবেন, তার সাথে আমার কন্যাকে বিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামকে বলেন, সালামি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ের বন্দোবস্ত করে দিয়েছেন। আমার নবীজি সালামিকে বললেন, সাথে গুনে গুনে 400 দিরহামের ব্যবস্থা করতে হবে। তার কারণ বাসর রাতে যাওয়ার পূর্বে তোমার স্ত্রীকে মোহরানা শোধ করতে হবে। আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে মোহরানা আছে, তবে গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়। মোহরানা ঠিক করা হয় 3,63,000। কথা বলে না? ও 14 গোষ্ঠীও যে মনে 3 লাখ একসাথে দেখেনি, আর 3,63,000 মোহরানা ঠিক করা হয়। ও কি মোহরানা আদায় করতে পারবে? আর বর্তমান 2-1 ফতোয়া দেয়, ওই মোহরানা হলো দিন মোহর, দায়ের মোহর, ওটা দিনা থাক, বাকি থাক, যখন তালাক দেব ওর কপাত করে ধরতে হবে। আমার ভাইয়েরা, সাথী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 400 দিরহাম ম্যানেজ কত দূরের কথা গো নবীজি, জীবনে 400 দিরহাম কেমন? আমি এমন গরিব মানুষ, জীবনে 400 দিরহাম চোখে দেখি নাই, 400 দিরহাম কেমন করে মোহরানা দেব? রাসূল মুস্কি মুস্কি এসে সাহাবাদেরকে বলে, সাহাবীরা রে,
তোমার ভাই সাত সালামি বিবাহ করবে 400 দিরহামের ব্যবস্থা করে দাও। আমার নবী সাহাবারা 400 দিরহাম নয়, সাহাবারা টাকা কালেকশন করে গুনে গুনে 600 দিরহাম আমার নবীজির হাতে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল 600 দিরহাম সাত সালামিকে বলেন, সাত সালামি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিরহামের ব্যবস্থা করে দিয়েছে, নাও 600 দিরহাম তোমার ভাইয়েরা দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাত সালামিকে বলেন, সাত সালামি রে, 400 দিরহাম ব্যবস্থা করে দিয়ে 400 দিরহাম রেখে দিয়ে বাকি দিরহাম দিয়ে তুমি তোমার স্ত্রীর জন্য কেনাকাটা করো, সদাই করো। সাত সালামি বাজারে চলে গেলেন, যাওয়ার পর উনি স্ত্রীর জন্য কেনাকাটা শুরু করেছে। প্রথমে একটা সুন্দর বেনারসি শাড়ি কিনেছে। আমার ভাইয়েরা, শাড়িটা যখন সাত সালামির শাড়ি ক্রয় করা হয়ে গেছে, মদিনার বাজারে কে যেন চিৎকার করে বলে, ও নবীজির কলিজার টুকরা সাহাবারা, ও নবীজির মহব্বতের, ও নবীজির আশিকরা, ছড়ে আছো, কে কোথায় আছো, এখনো চলে আসো। বিশ্ব নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, নবীজি জিহাদের ময়দানে যায়, তোমরাও জিহাদের ময়দানে নবীর সাথে শরীক হও। আমার ভাইরা, সাত সালামির শাড়ি কিনা হয়ে গেছে, আর কোনো কিছু ক্রয় করলেন না। সাত সালামি কেনাকাটা বন্ধ করে চিন্তা করা, হারে যে নবীর জন্য জীবন মরণ, যে নবীর জন্য সবকিছু উৎসর্গ করব, সেই নবী জিহাদের ময়দানে যাবে, আর আমি সাত সালামি কেমন করে সুন্দরী নারী নিয়ে বাসর ঘর করবে, এটা আমার পক্ষে সম্ভব নয়। সাত সালামি কেনাকাটা বন্ধ করলেন, উনি ঘোড়া ক্রয় করলেন, ঢাল তরবার ক্রয় করলেন, জিহাদের ময়দানে ঘোড়া ছুটিয়ে যাত্রা শুরু করলেন। সাত সালামি চিন্তা করলেন, হারে আমি যদি জিহাদের ময়দানে চলে যাই, আল্লাহ রাসূল আমাকে ফিরিয়ে দেবে। সুতরাং সাত সালামি ওই যে স্ত্রীর শাড়িটা ক্রয় করেছিলেন, শাড়িটা সুন্দর করে মুখে বেঁধে নিয়ে উনি ছদ্মবেশ ধারণ করলেন। আমার ভাইরা, জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন, আপন প্রাণপণে কঠিন বেগে যুদ্ধ শুরু করলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, ওই যে তাকে দেখো, কে যেন মুখে কাপড় বেঁধে ছদ্মবেশ ধারণ করে আমাদের পক্ষে যুদ্ধ করে, আল্লাহর পক্ষে যুদ্ধ করে জিহাদ করে, ওই সাহাবীটাকে। আমার নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের পক্ষে কে যুদ্ধ করলো তার পরিচয় জানার কি দরকার? আল্লাহ রাহে জীবন উৎসর্গ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, এটাই হলো সব থেকে বড় বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জিহাদের ময়দান শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং মুসলমানদের বিজয় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, মুসলমানদের মধ্যে শাহাদত বরণ করেছে কারা কারা, লাশগুলো এক জায়গায় করো। শহীদদের লাশ যখন এক জায়গায় করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই যে মুখে কাপড় বেঁধে কে যেন জিহাদ করেছিল, সাহাবারা শাহাদত বরণ করেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, এই সাহাবার মুখটা একটু খুলে দাও, আমি দেখতে চাই। ইসলামের জন্য জিহাদ করে জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহ রাহে জীবন বিলিয়ে দিয়েছে, তার পরিচয়টা আমি নবীজি জানতে চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই অর্ডারটা দিয়ে দিলেন, সাহাবারা ওই কাপড়টা খোলা শুরু করলেন। কাপড়টা খুলতে খুলতে কাপড়টা যখন খোলা শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন নবীজি সব থেকে কালো বর্ণের সাহাবা, আল্লাহ এবং রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে যে মদিনার সব থেকে সুন্দরী নারীর বাসর ঘরটা ছেড়ে দিয়ে সুন্দরী নারীর প্রেম এবং মায়া মমতা ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে জিহাদ করে শাহাদত বরণ করেছে। আমার নবীজি সাত সালামির মাথার পাশে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে মুখটা উঁচু করে বলে, আল্লাহ রে, আমি আমার কলিজার টুকরা সাহাবা সাত সালামের প্রতি সন্তুষ্ট ছিলাম রে আল্লাহ। সাত সালাম আমাকে মহব্বত করে, তোমাকে ভালোবাসে। ওগো রব্বুল আলামিন, সাত সালামে যেমন আমার মহব্বতে তোমার মহব্বত করেছে, আমিও সাত সালামিকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সাহাবা সাত সালামিকে মহব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দুই হাত তুলে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা সাহাবা সাত সালামিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রক্ত মাখা কাপড়টা নিলেন, ঘোড়া নিলেন, তরবারি নিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই রক্ত মাখা কাপড়, ঘোড়া এবং তরবারি নিয়ে এই সাত সালামের বিবির কাছে দিয়ে দাও, আর বলো, সাত সালামের বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তোমার স্বামীর পক্ষ থেকে জান্নাতি উপহার। আমার ভাইরা, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় ওরা মরে না, মরে না, বরং শহীদ। জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বারা বললেন তোরে জিহাদ করতে গেলে উপাদান লাগবে দুইটা। এক নম্বরে হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন জান এবং মাল দিয়ে যদি জিহাদ করতে পারো এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝে থাকো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে প্রস্তুত আছেন কারা কারা? আল্লাহকে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আসুন এবার আমার পূর্বের আলোচক ওই যে কি বলছিলেন যেন, দাউদ নবীর আমলে বিচার। দাউদ আলাইহিস সালামের আমলে এই মহিলার বিরুদ্ধে দাউদ নবীর আদালতে মামলা হলো যে জামানার পয়গম্বর দাউদ এই মহিলার সাথে কুকুরের অবৈধ সম্পর্ক আছে। তাফসির ইবনে কাসির, যিনি লেখক আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহির কিতাবের ভেতর লেখা, কিন্তু যেমন তখন বানানো, যেমন তোমার গ্রন্থের কথা কিন্তু বলছি না, কিন্তু আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তার গ্রন্থে লিখেছেন দাউদ নবীর আদালতে মামলা দিয়েছে যে এই মহিলার কুকুরের সাথে অবৈধ সম্পর্ক। আমার মা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েদের সম্পর্কে তেমন কথা বলা হলো না, তার কারণ তাফসিরের কথা বলতে বলতে অনেক প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল। প্রিয় ভাইরা, আলোচনাটা বেশ লম্বা হয়ে গেছে। আমার মা গভীর মনোযোগ দিবেন। তাহলে দাউদ নবীর আদালতে মামলা হয়েছে কুকুরের সাথে মহিলার অবৈধ সম্পর্ক। দাউদ আলাইহিস সালাম মহিলাকে বলছে, মহিলা আমার দরবারে তুমি কেন আসলে? তুমি কি জানো না আমি দাউদ আলাইহিস সালাম বিচার মীমাংসা ফয়সালা করার জন্য আমি গুনে গুনে 3 ধাপের বিচারক আমি নির্ধারণ করেছি। আমাদের দেশে বিচার 3 ধাপে হয় কিনা? প্রথম দেখবেন নিম্ন আদালত, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আছে না ভাই? আছে না 3টা? দাউদ আলাইহিস সালামের আমলেও 3টা কোর্ট নির্ধারণ। মহিলা বলছে, হুজুর ভাই অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। মহিলা বলছে, হুজুর আমি প্রথম আদালতে গিয়েছিলাম, যে বললাম যে জাহাফানা আমি বিবাহ করতে চাই না। এই মহিলা কিন্তু বিবাহ হয়েছিল, কিন্তু স্বামী মারা গেছে অথবা ডিভোর্স হয়ে গেছে, সন্তানও হয়েছিল। মহিলা ছিল তৎকালীন যুগের অন্যতম সুন্দরী। মহিলার বাচ্চা হয়েছে, তারপরও আল্লাহ তাদের রূপ এবং সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্য সামান্যতম কোনো রকম ভাটা পড়ে নাই। যে দেখে সেই জন্য মহিলার প্রেমে মাতোয়ারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এমনভাবে সুন্দরভাবে তৈরি করেছেন, সুন্দর মহিলা দেখলে একটু ভালো লাগে না? নাউজুবিল্লাহ। এই জন্য আমার মা, আপনাদের পর্দা করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন যে মহিলারা পর্দা করে থাকবে ঘরের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে জাহিলি সমাজের মতো মহিলারা যেমন বেপর্দা হয়ে অবৈধ বেলাল্লাপানা বেহাপানা করে ঘুরতো, ওইভাবে ঘোরা যাবে না। বর্তমান আমার মায়েরা কি পর্দা করে? ওরে বাবা, পর্দা মানে বর্তমান বোরকা পরে দেখবেন মুখ তো ঢেকে না, মাথা বাগলা, ওন্না দেয় এই হুরপাড় ঢেকা, তার কুরপাড় আগলা। আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমার মা, এমনটি করা যাবে না। আল্লাহ তাআলার অর্ডার হলো মহিলারা থাকবে ঘরের মধ্যে পর্দা সহকারে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। ওই মহিলা জামানার পয়গম্বর দাউদকে বলে, দাউদ রে, ও জামানার পয়গম্বর, আমি প্রথম আদালতে গেলাম, বললাম জাহাপানা আমি এখন বিবাহ করতে চাই না, আমি একটু আল্লাহর প্রেমে মাতোয়ারা হতে চাই। মহিলাটা ছিল আল্লাহওয়ালা মহিলা, সব সময় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতো, যে কোনো কারণে বিবাহ করতে রাজি হয় না। তার কারণ খারাপ পথে মহিলা যেত না, সবসময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকতো। আমার বন্ধুগণ, নিম্ন আদালতের বিচারক মহিলার চেহারা দেখে তার দেখে বলল,
মহিলাকে বলল যে ওই সাধারণ মানুষের বিয়ে করার দরকার নাই, আমি তো একজন বিচারক, তুমি আমাকে বিবাহ করো। মহিলা বলল, যা পারা, আমি আপনার কাছে আসলাম বিচার নিয়ে, আপনি কিনা আমাকে বিয়ে করুন, আপনি অফার দেন, আমি বিয়ে করতে চাই না। আমার বন্ধুগণ এবার চলে গেল হাইকোর্টে দ্বিতীয় বিচারকের কাছে। দ্বিতীয় বিচারকের কাছে যখন সব ঘটনাগুলো খুলে বলল, হাইকোর্টের বিচারক বলল, অন্যকে বিয়ে করার দরকার নেই, আমাকে তুমি বিয়ে করো, এখানে বিপদ। আমার বন্ধুগণ চলে গেলেন সুপ্রিম কোর্টের বিচারকের কাছে। সুপ্রিম কোর্টের বিচারকের কাছে সব যখন খুলে বলল, একই ব্যাপার, একই রকম বিয়ের প্রস্তাব দিল। এবার মহিলা বলল, যা পানা, সর্বশেষ নিরুপায় হয়ে আমি ওদের হাত থেকে বাঁচার জন্য আপনার দরবারে এসে আমি বিচার দিলাম। আমার বন্ধুগণ জামানার পয়গম্বর দাউদ নবী এবার ওই তিনজন যে বিচারককে তলব করলেন। আমার বন্ধুগণ তিনজন বিচারককে যখন তলব করলেন, বিচারক বলে তো কথা, আমার ভাইরা, বিচারকদের মাথায় কিন্তু শয়তানে ঘুরপেশ কিন্তু কম থাকে না। মুরগি চোরের ফাঁসি হয় আর গরু চোর বেকসুর খালাস পেয়ে যায়, এই রকম বিচার ব্যবস্থা আসেনি নাই? আরো জোরে। আমার ভাইয়েরা, তিনজন বিচারককে যখন জামানার পয়গম্বর তলব করল, এরা চিন্তা করলো মহিলা আমাদের বিরুদ্ধে যখন নালিশ করেছে, আমাদের কিন্তু খবর আছে, তার কারণ জামানার পয়গম্বর আমাদের অন্যায় কিন্তু বরদাস্ত করবে না। আমার ভাইরা, এবার ওই তিনজন বিচারক চিন্তা করলো জামানার পয়গম্বরের দরবারে যাওয়ার পূর্বে এই মহিলার বিরুদ্ধে একটা মামলা দিতে হবে। মামলাটা ঠিক করলো যে আমরা জামানার পয়গম্বরের দরবারে যে বলবো, জামানার পয়গম্বর এই মহিলার চরিত্র ভালো না, এই মহিলার সাথে কুকুরের সাথে অবৈধ সম্পর্ক আছে। আর এই যে তিনজন বিচারক গুনে গুনে 4 জন সাক্ষীও ম্যানেজ করলো। আমার ভাইরা দেখবো, ওরা ওই সাক্ষীগুলো টাকা দিয়ে কুড়াই করে, টাকা দিয়ে সাক্ষী কিনে ভালো করে বুঝিয়ে সুজিয়ে জামানার পয়গম্বরের দরবারে নিয়ে গেল। আমার ভাইয়েরা, বাংলার জমিনেও এই রকম টাকা দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার রেওয়াজ আছে না নাই? কথা বলে না? আমার ভাইয়েরা, এই তিনজন বিচারক কিছু বললো জামানার পয়গম্বর এই মহিলার চরিত্র ভালো না। আমার ভাইরা সব কিছু বলার পরে যখন বলল এই মহিলার কুকুরের সাথে অবৈধ সম্পর্ক আছে, জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কঠিন টেনশনে পড়ে গেলেন। চিন্তা করেন, আহারে, কুকুরের সাথে মানুষের অবৈধ সম্পর্ক, এটা হতে পারে না, পারে না, পারে না। তার কারণ মানুষ এবং কুকুরের অবৈধ সম্পর্ক হতে পারে। আমার বন্ধুগণ, জামানার পয়গম্বর কঠিন টেনশনে পড়ে গেলেন, বলেন আজকের জন্য কোর্ট মুলতবি করা হলো, আগামীকাল আবার পুনরায় কোর্ট চালু হবে। উনি বাড়িতে চলে গেলেন কঠিন প্রেশানের মধ্যে, চিন্তার ভেতরে পায়চারি করে। ওনার স্ত্রী বিবি বলে, স্বামী গো, কি হয়েছে, আপনি তো টেনশনে প্রেশানের মধ্যে কেন? আমার ভাইয়েরা, জামানার পয়গম্বর স্ত্রীর সাথে সব কিছু খুলে বললেন। ওনার স্ত্রী বলল, এই নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, ওই মহিলাকে আপনি তলব করেন, ওই মহিলার পুরো দেহ বডিটা আমি একটু জাস্টিফাই করবো, আমি একটু দেখবো আসলে কুকুরের সাথে অবৈধ সম্পর্ক আছে কিনা। আমার ভাইরা, তারপরের দিন মহিলাকে যখন জামানার পয়গম্বরের বাড়িতে ডাকা হলো, দাউদ আলাইহিস সালামের স্ত্রী ওই মহিলার পুরো বডি চেক করার পরে দাউদ আলাইহিস সালামের সাথে বলল, ও জামানার পয়গম্বর দাউদ নবী, এই মহিলার সাথে আসলেই কুকুরের অবৈধ সম্পর্ক আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এবার জামানার পয়গম্বর তারা পরের দিন আদালতে এসে বলল, এই মহিলার আসলে সত্য সত্য কুকুরের সাথে অবৈধ সম্পর্ক আছে। তার কারণ হলো কুকুরের সাথে যে অবৈধ সম্পর্ক আছে তার প্রমাণ হলো এই মহিলার নাভির নিচে কুকুরের হাসর দিলে যেমন দাগ আছে, এরকম দাগ আছে, সাদা সাদা কালো কালো দাগ। জামানার পয়গম্বর বিচারকের বিচারের রায় দিয়ে দিলেন, এই মহিলার বিচারের রায় হলো মহিলার মৃত্যুদণ্ড কার্যকর হোক। সমস্ত কোর্টের মানুষ তো বলছে, কি ব্যাপার, কুকুরের সাথে মানুষের অবৈধ সম্পর্ক, মহিলা আল্লাহওয়ালা নামাজি। আমার বন্ধুগণ, রায় ঘোষণা করে যখন জামানার পয়গম্বর চলে যাবে, মহিলা হাত উঁচু করে বলে, জামানার পয়গম্বর দাউদ নবী, একটু আমাকে সময় দেন। দাউদ নবী বললে, বলো কি বলতে চাও, কি তোমার শেষ কথা একটু বলো। আমার বন্ধুগণ, প্রত্যেক ফাঁসির আসামিকে কিন্তু শেষ পাওয়াটা বলা হয় তোমার শেষ ইচ্ছাটা কি। আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায়,
ওদের শেষ চাওয়া শেষ ইচ্ছাটা জানতে হয়েছিল। তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল শেষ ইচ্ছাটা কি। তাদের একটা ইচ্ছা ছিল বাংলার জমিনে আল্লাহর কোরআনের হুকুমাত কায়েম হয়ে যায়। আমার বন্ধুগণ, এই মহিলা বলল, জামানার পয়গম্বর দাউদ, আপনি যেমন আমার বিরুদ্ধে আপনার স্ত্রী যেমন জাস্টিফাই করে বলেছে আমার কুকুরের সাথে অবৈধ সম্পর্ক আছে, আমিও প্রমাণ করে দেব আপনার স্ত্রীর সাথে কুকুরের অবৈধ সম্পর্ক আছে। খেলা দেখেন কাকে বলা হয়। আমার বন্ধুগণ, এবার যত মানুষ ছিল আদালতে সবাই চিৎকার মেরে বলছে, ঠিক ঠিক ঠিক, প্রমাণটা দিয়ে দাও। আর আমরা দেখতে চাই এই দাউদ আলাইহিস সালাম তার স্ত্রীর বিরুদ্ধে কি রায় দেয়। আমার বন্ধুগণ, দাউদ নবী বলে, মা সত্যি ঘটনা কি একটু আমাকে খুলে বলো। মহিলা বলে, ও জামানার পয়গম্বর দাউদ নবী, আপনি তো জানেন যখন কোনো মহিলার সন্তান হয় ওই মহিলার নাভির নিচে তলপেটের দাগ পড়ে যায়। সুতরাং আমি একজন বিবাহিত নারী, আমি একজন ডিভোর্সি নারী, আমারও সন্তান হয়েছিল, সুতরাং আমার নাভির নিচে দাগ হতেই পারে। আর আপনার স্ত্রীরও সন্তান হয়েছে, আপনার স্ত্রীর নাভির নিচেও দাগ আছে। জামানার পয়গম্বর দাউদ নবী আলাইহিস সালাম উনি রায় দিয়ে বললেন, মহিলা আল্লাহওয়ালা নেককার মহিলা, এর বিরুদ্ধে যারা মামলা করেছে ওরাই হলো দোষী, গিলটি পারসন। সুতরাং কোনো মিথ্যা সাক্ষ্য দিয়ে লাভ হবে না, আল্লাহর দরবারে সবাইকে ধরা খেতে হবে। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আজ বাংলার জমিনে যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে দাও, তোমরা সাবধান হয়ে যাও। তাল গাছের 2.5 হাত, যখনই মরবা তখনই ওই কবর থেকে 2.5 হাত তোমাদের উঠবা। আর